ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি মামুন আপনাদের সাথে আজকে আলোচনা করব একটি টি শার্টের সম্পূর্ণ প্রসেস কিভাবে চেক করতে হয় এবং কিভাবে সাফল্য অর্জন করতে হয়, একটি টি শার্ট কিভাবে সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারবেন, তার গেট আপ, চেক প্রসিডিউর, এগুলো নিয়ে আলোচনা করব। চলেন বন্ধু। ফিনিশিংয়ে সুন্দর করে আয়রন সেকশনটা আমাদের খুব ভালোভাবে ফলো আপ করতে হবে, কারণ একটা গার্মেন্টস তার 80% গেট আপ আয়রন থেকে আসে। আয়রন বেডে আয়রন স্ট্রেচ করে আয়রন করতে হবে, তাতে করে আমাদের মেজারমেন্ট মিট করবে এবং সুন্দর হবে। স্লিপটা বডির উপরে আয়রন করতে হবে, এতে করে স্লিপের তালপাট যেন না হয়, সেক্ষেত্রে আমরা সজাগ থাকব। এরপরে আমরা চলে যাব স্লিভের আয়রন করার পরে নেকটা যেন একদিকে না হয়ে যায়, এক পাশ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবো। শোল্ডার ফরওয়ার্ডিং থাকলে তা আমরা দুই দিকে যেন ফরওয়ার্ডিংটা সমান হয়। নেকটা আমরা ঠিক এমনভাবে আয়রন করব যেন দেখতে চাঁদের মতন মনে হয়। তো স্লিভে যেন তালপাট না হয়, দুই দিকেই না হয়, সেদিকেও খেয়াল রাখবো। সাইড সিএমটা স্ট্রেট থাকবে, যেহেতু আমাদের ম্যানস আইটেম, সাইড সিএম অলওয়েজ স্ট্রেট। এখন আমরা চলে যাব কিভাবে চেক করতে হয়। এ হচ্ছে আমাদের নেকের রিপ যেন ইররেগুলার অথবা চিকন মোটা না হয়, সেদিকে খেয়াল রাখবো। এ হচ্ছে আমাদের সাইজ প্রিন্ট বা মেইন লেভেল। এ হচ্ছে আমাদের শোল্ডার। এ হচ্ছে আমাদের ব্যাক নেক টেপ অথবা ব্যাক নেক টেপ সিম। শোল্ডার ফরওয়ার্ডিংটা দুই পাশে যেন সমান থাকে। তারপরে আমরা চলে যাব স্লিভ লেন্থ এবং স্লিভ ওপেনিং, এইভাবে আমরা উল্টিয়ে চেক করব যেন ভিতরে কোনো ব্রোকেন স্টিচ না থাকে। স্লিভ হেমে দেখব স্কিপ আছে কিনা, যেহেতু বন্ধুরা আমাদের এই জায়গাটা জয়েন্টে এসে মিলে, সেক্ষেত্রে এইখানটায় ঠিক আমাদের ব্রোকেন স্টিচ হতে পারে। এখানে আমরা টেনে চেক করব যেন ব্রোকেন স্টিচ না হয়। এরপরে বডির এক পাশে হাত রেখে অন্য পাশে আমরা বডিটা টেনে চেক করব আর্মহোলটা। এ হচ্ছে আমাদের আর্মহোল। এই আর্মহোলে আমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মেজর ডিফেক্ট, সেটা হচ্ছে ওপেন সিএম। এখানে টেনে না চেক করলে সেই ওপেন সিএমটা কিউসি পেতে পারে। এ হচ্ছে আমাদের আন্ডার আর্ম। এখানে আমাদের সাধারণত পিলিট জাতীয় বা আনকাট থ্রেড এরকম থাকে। যেহেতু আমরা ক্লকওয়াইজ চেক করছি, তাই নেকের ডান দিক থেকে শুরু করে ঘড়ির কাঁটা যেভাবে ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে এসে মিলে। সাইড সিএম আমাদের যেহেতু ম্যানস আইটেম, সেক্ষেত্রে আমাদের সাইড সিএমটা স্ট্রেট থাকবে। সাইড সিএমটা আমরা যখন চেক করবো এইভাবে ফাটিয়ে চেক করবো, এতে আমরা সাইড সিএমে ওপেন সিএম এবং পার্ট সেটটা আমরা ধরতে পারবো। এরপরে চলে যাব আমরা বটম হেমে এভাবে চেক করব যাতে করে আমাদের স্কিপ এবং ব্রোকেন কোনোটাই না যায়, সেই সাথে আমাদের বটমে হাই লোটা আমরা এনশিওর করব। এ হচ্ছে আমাদের বটম হাইটটা কতটুকু থাকবে তা স্পেক শিটে দেওয়া থাকবে। এরপরে আমরা চেক করব বটমের জয়েন্টিং। যেহেতু জয়েন্ট স্টিচেই আমাদের ব্রোকেন 80% হয়ে থাকে, সেই ক্ষেত্রে ঠিক এই জায়গাটায় ওপেন সিএমও হতে পারে, ব্রোকেন স্টিচও হতে পারে। আমাদের জয়েন্টটা যেন 1 ইঞ্চি পরিমাণ হয়, তাহলে ব্রোকেন স্টিচটা না হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা চলে যাব, যেহেতু আমরা ডান দিক থেকে শুরু করছি, আমরা আবার বাম দিক থেকে উপরের দিকে উঠব। ঠিক একইভাবে স্লিভ হেম সেই জয়েন্টের জায়গাটা আবার দেখব। এখানে আরেকটা বিষয় আমরা বলি, তো যারা নতুন এবং পুরাতন উভয়রাই ভুল করে, যে কেয়ার লেভেলের লেটারিংটা থাকে, যেরকম এখানে লাগানো আছে, এটা ভুল কিউসি পাস। এইভাবে লাগানো উচিত না। লেটারিংয়ের উপরে কোনো ভাইয়ারই কিউসি পাস অ্যাকসেপ্ট করে না। অবশ্যই এই কিউসি পাসটি ইউজ করতে হবে একটি খালি জায়গায়। যেহেতু আমরা একটি টি শার্ট চেক করতেছি, তো এই টি শার্টের ফ্রন্ট পার্টে
আমরা কোনো রকম হোল অথবা ডার্টি স্পট, ক্রিস মার্ক এই জাতীয় কোনো ডিফেক্ট যেন সামনে না যায়। আমরা ঠিক বাম দিক থেকে আবার উপরে উঠে স্লিভ হেম, স্লিভ ওপেনিং, আর্মহোল, আবার সে শোল্ডার হয়ে নেকে চলে আসব। একটি বডির প্রথম যে অংশটা দেখা যায় সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমরা ফ্রন্ট পার্টে চেক করার পরে চলে যাব ব্যাক পার্টে। এই অংশটা হচ্ছে আমাদের বডির ফ্রন্ট পার্ট। এরপরে আমরা চলে যাব ব্যাক পার্টে। ব্যাক পার্টে আমরা সেই ডার্টি স্পট এবং হোল, রিজেক্ট এবং ক্রিস মার্ক এগুলোই এনশিওর করব। যেহেতু আমাদের হোয়াইট বডি, এই হোয়াইট বডিতে আমাদের ইয়ার্ন কন্টামিনেশনও থাকতে পারে, যা আমরা অ্যাকসেপ্ট করি না। এই ইয়ার্ন কন্টামিনেশন আমরা আলাদা করে রেখে দেব, সেই আলাদাভাবে এটা তুলে ফেলা হবে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ চেক করব, সেটা হচ্ছে 4 পয়েন্ট চেক। 4 পয়েন্ট চেক আমরা এজন্যই করে থাকি যেন এর দোনো সাইডের ব্যালেন্সটা সমান থাকে, যেমন শোল্ডার, স্লিভ লেন্থ, স্লিভ ওপেনিং, আন্ডার আর্ম এবং সাইড সিএম। এতে করে একটি বডির অ্যাপারেন্স সুন্দর হয়ে থাকে। আমরা যখন এভাবে প্রতিটা বডি চেক করব, ইনশাল্লাহ আমাদের প্রতিটা ইন্সপেকশন ওয়ান শটে পাস হবে এবং আমাদের গার্মেন্টসটা সুন্দর দেখাবে। চেকের পরে আমরা ঠিক এভাবে স্লিপটা বডির ভিতরে ভাঁজ দিয়ে রাখবো, এতে করে দেখা যায় ক্র্যাশ মার্ক পড়ে না। এই হচ্ছে আমাদের চেক। বন্ধুরা, আমরা দুইটা পদ্ধতিতে চেক করে থাকি, একটি হচ্ছে ক্লকওয়াইজ, আরেকটি হচ্ছে টি মেথড। আমরা ক্লকওয়াইজ বলতে সবাই বুঝি ঘড়ি যেভাবে তার কাঁটা ডান দিক থেকে শুরু করে ঘুরে আবার সেই একই জায়গায় ফেরত আসে, ঠিক এইভাবেই বলে ক্লকওয়াইজ। এবং টি মেথডটা হচ্ছে আমরা বটম থেকে শুরু করে ঠিক উপর থেকে উপরে যাব, নেকে চেক করব, স্লিপ চেক করব, একটা অ্যালোপ্যাথি চেক। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্লকওয়াইজ চেক করতে, যা ভায়ার অ্যাকসেপ্ট করে। আমরা সুন্দরভাবে কাজ করলে একটি গার্মেন্টস তার সফলতা অর্জন করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলে নিলাম, আসসালামু আলাইকুম।